সাহস তো বড় কম নয়। বুঝলে তো, মেয়াজ থেকে 33 করে বরং গভর্নমেন্ট চলে যাচ্ছে। এটা কলকাতা শহর, চাকরি তো সস্তা নয়। এই যে বাসুটা নেবাও, আজকে রাত্রে থাকবে, কাল সকালে বিদায় হয়ে যাবে। না ভাই, উনি যেখানে থাকবেন তার আমার একটা অনুমতি নেওয়া দরকার মনে করেন। আমার অনুমতি কি? এটা কি তোমার অফিস? এটা আমার বাড়ি, আমার হুকুমে চলবে। হ্যাঁ চলো ভাই, চা খাবে চলো। কি বাবা, আপনি এখানে কি করছেন? আপনার কাছে এসেছিলাম, কোনো খোঁজ পেলেন? তা আপনি কাকার বাড়িতে কোথায় যেন ছিলেন না? গাড়ি দিয়েছি বুঝি? কি করে জানলেন? ওই হাতে সুটকেসটা দেখে এখানে ঘোরাফেরা করছেন না? ভাবছিলাম আপনাদের রিলিফ ক্যাম্পে একটা চাকরি পাওয়া যায় না? তার মানে সেবা করতে করতে প্রতি দেবতা যদি দর্শন মেলে, এই তো? না, হ্যাঁ জানি, আমার যা কিছু ছিল সব চুরি হয়ে গেছে। এখন যদি একটা চাকরি না পাই তাহলে আমাকে বড় কষ্টে পড়তে হবে। তা পড়াশোনা কত করেছেন? গ্রাজুয়েট। রাইটার্স বিল্ডিং এ চেষ্টা করুন, হলেও হতে পারে। রাত্রে থাকছেন কোথায়? স্টেশনে। কোনো সাহস তো বড় কম নয়। এখানে কত রকম লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মিনিটে মিনিটে ঘটনা ঘটছে। তাছাড়ার উপায় কি বলুন? তাছাড়ার উপায় কি বলুন? সব কথা শোনার পর আপনাকে যদি এখানে ছেড়ে চলে যায়, কাল সকালে এসে যদি শুনি আপনার প্রতি কোনো বিপদ ঘটে গেছে, আমি ছেলে বলে নিয়ে ঘর করি, বাপের ভাগে তুই ভবানী ঘোষ কি হতে হবে? উপায় কি বলুন? চলুন আমার সঙ্গে। কোথায়? আমার বাড়িতে এক রাত্রের জন্য শেল্টার দেবো, কাল সকালে বিদায় হয়ে যাবেন। চলুন। সত্যি? আপনি? বাস বাস বাস, আবেগে একেবারে 18। চলুন আসুন। সন্ধ্যা, সন্ধ্যা, আসছি। কি হলো? দরজাটা খোলো। খুলি। আসুন আসুন আসুন। ইনি হলেন স্বামী হারা, গৃহহারা, মানে সর্বহারা, মানে 75 হয়ে আমার কপাল জুটেছে। মা, ও কি কথা? তা আমায় কি করতে হবে? তোমাকে করতে হবে এক রাত্রের জন্য ওকে আশ্রয় দিতে হবে। আচ্ছা, এসো এসো। দেখ যাই। আচ্ছা, কলকাতায় তোমার কোনো আত্মীয় স্বজন নেই? থাকবে না কেন? বললো কাকার বাড়িতে তো ছিল। তো চলে এলে কেন? হ্যাঁ, চলে এলো কেন? চলে এলেন কেন? ও, কাকা বোধহয় খুব ভালো লোক ছিলেন না? না না, কাকাবাবু খুব ভালো। সে অনেক কথা পরে বলবো বৌদি। আচ্ছা আচ্ছা, এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি চলো ভাই। বাবা, তোমার আসতে তো দেরি হলে যে? টিউশনের খোঁজে বাইরে ছিলাম, তা কোনোই বন্দোবস্ত করতে পারলাম। সমিতা তো কয়েই গেছে, একটা কিছু ব্যবস্থা করবোই। তো বুঝলাম হয়ে গেছে ব্যবস্থা, কিন্তু সে তো অনেক পরের কথা। এখন বর্তমান সামলাই কি দিয়ে সেই কথা বল। কি দিয়ে যে কি করি আমি আর ভাবতে পারি না। যেটুকু পুঁজি পাটা আনছিলাম সব তো শেষ। আচ্ছা বাবা, হ্যাঁ বাবা, তো কোচবিহারে গেলে কেমন হয়? কুচবিহার? হ্যাঁ, সেখানে তো মেশমশাই আছেন, সেখানকার অফিসার। তারে যদি গিয়া আমাকে অফিসের কথা বুঝাইয়া কই, তাহলে একটা কিছু ব্যবস্থা করবোই। না না, সাহায্য আমি কারোর কাছে নেব না। তা সে যে অবস্থায় করি না কেন, সাহায্য আমি কারোর কাছে। তোমার ওই এক কথা। ওই ডাকাবাসি ভাঙলো না, আর পারা যায় না। কি হলো? হ্যাঁ, এই ছবিটা ভেঙে গেল? ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে এটা আবার বাঁধিয়ে দেব, বাঁধিয়ে দেব, বুঝলে বাবা? অল্প পয়সায় ওই বিনা খরচে কোনো চিকিৎসা হয় কিনা খোঁজ নিয়েছিলা? অবস্থার সঙ্গে যুদ্ধ করুন নাকি পাগলের চিকিৎসার বন্দোবস্ত করুন? কি করুন? তুই যে কি করলি মা? কেন অনর্থকেই বোঝা নিলি? কি করলি তুই? কি করলি? কি এত সকাল সকাল গুজরাজ করে কোথায় যাচ্ছ?
না মানে একটা থাকার জায়গার তো ব্যবস্থা করতে হবে। সত্যি বৌদি, আপনাদের উপকার আমি কোনোদিন ভুলবো না। দাঁড়াও দাঁড়াও, ও গো শুনছো? হ্যাঁ। আমি এদিকে এসো। কি বলো? দেখো কাণ্ড, কি হলো? এই সাত সকালে গুজরাট তুমি কোথায় যাচ্ছে? তাই নাকি? তোমার সাহস তো বড় কম নয়, বুঝলে তো? নিয়ে আসতে গেলে 33 করে বরং এই গরমে চলে যাচ্ছে। না মানে মানেটা কি? একটা থাকার জায়গার ব্যবস্থা, একটা চাকরির চেষ্টা একটু করতে হবে। ও তো 7 সকালে রাস্তায় বেরোলে চাকরিটা পাওয়া যাবে। এটা কলকাতা শহর, চাকরি তো সস্তা নয়। এই যে 500 টাকা না পাও, আজকে রাত্রে থাকবে, কাল সকালে বিদায় হয়ে যাবে। না ভাই, যতদিন তুমি স্বামীকে খুঁজে না পাও ততদিন তুমি আমার কাছে থাকবে। মানে মানে থাকবে না মানে আমার জন্য কেন আপনারা এত কষ্ট করবে? কষ্ট কিসের ভাই? আমি তো একাই থাকি, তুমি থাকলে একটা সঙ্গী হবে। কি বলো, ঠিক বলিনি? না মানে উনি আজ থেকে কিন্তু থাকবেন। বাহ, এটা তুমি ডিসাইড করলে। হ্যাঁ। এইবার কিন্তু মেজাজ 49 হয়ে যাচ্ছে। কোন মেজাজ 49? না, তোমাকে এই পাওয়ার ও বেতনটা কে দিল? উনি যেখানে থাকবেন তার মানে একটা অনুমতি নেওয়া দরকার মনে করুন না। তোমার অনুমতি কি? এটা কি তোমার অফিস? এটা আমার বাড়ি, আমার হুকুমে চলবে। হ্যাঁ? হ্যাঁ, চলো ভাই, চা খাবে চলো। এই সন্ধ্যার জন্য আমার সমস্ত প্রেস্টিজ চলে গেল। ঠিক আছে, এও আমি বলে রাখছি, একদিন আমি ওইরকম হারিয়ে যাবো, তখন ধেই ধেই করে খুঁজে বেড়ালো আমার পাত্তা পাবে না। ওই দল কত 67 দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ। সত্যি বৌদি, ভবানীদের বাইরেটা দেখলে ভেতরটা কেউ চিনতে পারবে না। এমন মানুষ হয় না। আমি তো সবসময় ভগবানকে ডাকি, জন্ম জন্মান্তর দ্বারা এই প্রতিযোগিতাকেই পাই। হ্যাঁ, এই দেখো আমার দুটি গার্জেন, পিছুনি কি নাম ওদের? ডাঙ্কি আর মাঙ্কি। বাহ, এত সুন্দর মেয়ে, ওদের নাম মাঙ্কি টাঙ্কি? না, একজনের নাম হচ্ছে লাইম আর আরেকজনের নাম হচ্ছে জুস। তাহলে যেটা তো অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই তুমি কেন? কেন, আমি আনলে খেতে নেই বুঝি? না না, তা না, বলছি সন্ধ্যা একদিনই তোমাকে খাটিয়ে জোর দিচ্ছে। করে কেড়ে নিলে আমি কি করব? শুধু কি তাই, আজকে রান্না সবাই করেছে। তাই নাকি? হুম। তাহলে তো মুখ পাঠানো যাবে। বাহ, এবার 40 করে দিয়েছে। বাহ, বাহ। না না, তোমাকে ছাড়া চলবে না। তোমাকে যেমন ভাবে চলতে বলবো তেমন ভাবে তোমাকে চলতে হবে, বুঝতে পেরেছ? কথা যদি না শুনি শাসন করবেন দাদা। দাদা? হ্যাঁ দাদা, আমার অনুরোধ, এই ছোট বোনটাকে নিজের পায়ে দাঁড়াবার সুযোগ করে দিন দাদা। দাদা বলে ডেকেছিস যখন, তখন তো তোকে তুলে ঠেলতে পারবো না। শোন, আজ থেকে তোর সব দায় দায়িত্ব আমার আর তোর বৌদির। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।